রবিবার ভোর থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়ে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। রাস্তায় একাধিক অংশে জল জমে যান চলাচল ব্যাহত হয়, যার জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নিট পরীক্ষার্থীরা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা দিতে যাওয়ার পথে বহু ছাত্রছাত্রীকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা যেমন ইএম বাইপাস, সেন্ট্রাল অ্যাভিনিউ, টালিগঞ্জ এবং বেহালা এলাকায় জল জমে যানজটের সৃষ্টি হয়। অনেক পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পেরে উদ্বেগে পড়েন। কেউ কেউ জল ঠেলে হেঁটে বা বিকল্প পথ নিয়ে কোনো ক্রমে কেন্দ্রে পৌঁছান। অভিভাবকরাও সন্তানদের সঙ্গে রাস্তায় নেমে পড়েন তাদের নিরাপদ কেন্দ্রে পৌঁছে দিতে। বেশ কিছু ক্ষেত্রে অটো, ট্যাক্সি, ক্যাবের অভাবে সমস্যার মাত্রা আরও বেড়ে যায়। রেল পরিষেবা আংশিকভাবে প্রভাবিত হওয়ায় শহরতলি থেকে আসা পরীক্ষার্থীদের দুর্ভোগ বাড়ে। পরীক্ষার্থীদের একাংশ অভিযোগ করেন প্রশাসনের তরফে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও কলকাতা পুরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে পাম্পিং স্টেশন চালু রাখা হয়েছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন আরও বৃষ্টি হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন শহরের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।